কেউ কার্য কেন? এই যে দেখো না, তুমি তো আর কাটাতে পারো না, পেঁয়াজি কাটাচ্ছে আমাকে। কি ঝাঁজ পেঁয়াজে, পেঁয়াজ বদলা নিচ্ছে, ঝোল ঝুলছে। পেঁয়াজগুলো এত ঝাঁজ বাবা। দেখেছো তোমার বদলা নিচ্ছে কিভাবে? বলছে দাদা তো কাটাতে পারে না, আমি পেঁয়াজ হয়ে কাটাই। এই যে কি রান্না হবে গো? আজকে রান্না করবো একটু শর্টকাট। দেখো কি রান্না করি। ডিম আছে এখানে, এই আলুটাও কেটে নিই, পেঁয়াজ কেটে নিলাম আগে। ভুল হলো, আগে আলুটা কাটলেই ভালো। পেঁয়াজটা কাটলাম। আলুটা এইভাবে কেটে নিই একটু কুচি কুচি করে। এই আজ ডিমগুলো ভাজা কমপ্লিট। একে বলা যাকে ডিমের মামলেট। ডিমের মামলেট দিয়ে করবো। আর আলু ভাজা হচ্ছে ডিমের জন্য। এই আলুটার মধ্যে তো নুন দিয়েছি, শুধু নুন দিয়ে একটু বেশ সুন্দর করে ভেজে নেবো একদম, যাতে পুরোটাই ম্যাক্সিমামই যেন কুক হয়ে যায় আলু। কি গরম, কালকে একটু আরাম ছিল, আজকে আবার যা গরম তাই গরম। রান্নাঘরটা একটু খোলামেলা বলে একটু তাও একটু আরাম। দরজা জানলাটা খুলে রান্না করা যায়, মাঝে মাঝে আবার বাইরে গিয়ে একটু দাঁড়াই। এই যে পেঁয়াজটা কুচি করে দিয়েছিলাম, এবার ওটা দিয়ে দিই তেলের মধ্যে। এটার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি কুচি করে, এবার একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজটা যেরকম একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ে রেখেছিলাম একসাথে, ওটা দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো নুন, একটু হলুদ দেবো, একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এই কষানো হয়ে গেছে, একটু তেল তেল বেরিয়েছে, এটা মানে কষানো হয়ে গেছে। এবার এই আলুটা দিয়ে দিতে হবে। আলুটাকেও ভালো করে মিক্সিং করতে হবে মশলার সাথে, যাতে প্রত্যেকটা আলুর মধ্যে মশলা ঠিক করে ঢোকে। এখানেই দেখতে কি সুন্দর লাগছে। তাহলে বলো খেতে কেমন লাগবে। এই কষানো হয়ে গেছে আলুর সাথে, এবার জল দিতে হবে। যে যেমন ঝোল খাবেন, হালকা কষা সেইভাবে দেবেন জলটা। এই 5 মিনিট মতন ফুটলো, মোটামুটি হয়ে গেছে। এবার এই মামলেটগুলো দিয়ে দিতে হবে। ডিমের মামলেট পুরো রেডি। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। এইভাবে রান্না করবেন, ভালোই লাগে। আগে অন্য স্টাইলে রান্না করতো ডিমের মামলেটটা, কিন্তু এখন আবার এই স্টাইলে চলছে, শ্বশুরবাড়ির স্টাইল। দেখলেনি তো রান্না হয়ে গেল। নিচ থেকেই আজকে খাবার বেড়ে নিয়ে ওপরে এসেছি, ওপরেই নিয়ে চলে এসেছি একেবারে খাবার বেড়ে। দেখি তাহলে কি করছে ওরা। কি গো, খেতে বসে পড়েছে নাকি? দেখুন খেতে বসে পড়েছে। কত খিদে পেয়ে গেল যে আমাকে, আমার আশাটাও একটু ইয়ে হলো না, সময় নেই। কেমন হয়েছে আজকেরটা? হয়েছে? এমনি মন রাখার জন্য বলছো না সত্যি হেভি হয়েছে? আগের দিনও ভালো খেয়েছি, আজকেও হেভি হয়েছে। তাই এই জন্য সহ্য আগেই বসে বললাম।
তো বলছে তো আজকের খাবারটাও ভালোই হয়েছে। ওই যে দেখুন না খেতে বসে পড়েছে, তর্স হয়নি যে আমি আসবো তারপরে খাবে না, আগেই বসে পড়েছি। বেরিয়ে খেয়ে নি। তাহলে এবার আমিও বসে পড়ি খেতে, অনেক খিদে পেয়ে গেছে।